আমার আল্লাহ ডাক দিয়া করে বান্দা আমার ইবাদত বندگی যখন তুমি শেষ করিলাই ভাই তখন তুমি তোমার মা বাপরে ihsan করো মায়া করো মহব্বত করো রে ভাই আমার আল্লাহ জানাইয়া দেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা আমার আল্লাহ ডাক দিয়া কর মুরব্বী অবস্থায় 10 জনরে পাইছো কিবা তো একজনরে পাইছো এরার সামনে গিয়া চুল জাগরা দিয়া চোখ বড় বড় বানাইয়া তুমি তাই ইলা কথা কইও না যে কথাটা কইলে তোমার মার মনে চোট লাগি যায় বাবার মনে চোট লাগি যায় মার মনে উফ শব্দটাই যায় বাবার মনে উফ শব্দটাই যায় যদি তোমার মার মনে উফ শব্দটাই যায় তোমার বাবার মনে উফ শব্দটাই যায় আমার আল্লাহ ফরমানে বন্দারে যদি তুমি মক্কা মদিনার ইমাম হয়ে যাও ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে তাহাজ্জুদ গুজার যদি হই যাও আল্লাহ ওয়ালা যদি হই যাও আমার আল্লাহ ফরমায় তোমার কোন ইবাদত আমি আল্লাহ গসিতাম না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রাজিয়ার রাব্বি ওয়া রাজিয়াল ওয়ালিদি যার উপরে আপনার তার মা বাপ রাজি থাকবে তার উপরে আমার আল্লাহ রাজি থাকি যায় ওয়া সাগতির রাব্বি ওয়া সাগতিল ওয়ালিদ আর যার উপরে তার মা বাপ বেজার হই যায় তার উপরে আমার আল্লাহ বেজার হই যায় রে ভাই এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাপ রে যে মানুষ কষ্ট দিলাইব মনের মধ্যে আঘাত দিলাইব এই দুনিয়ার জমিনের মধ্যে বেইজ্জত বেগুরমত বনব আখিরাতের জমিনের জাহান্নামের মালিক বনি যাইব কওনা নাউযুবিল্লাহ হযরত জলিলুল কদর এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা মারে বড় যত্ন করতা বড় মায়া করতা রে ভাই ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাদী করি লাইলা ওই সময় এখানে মারে আর আদর করা যত্ন করা বাদ দিলাইলা রে ভাই আমরার মাঝে এই বেমার আছে না নাই হ্যাঁ আমরার মাঝে এই বেমার আছে যখন শাদী করবার আগে মা বাপ বড় বালা শাদী করার পরে আর মা বাবার কথা ভালো লাগে না আছে না নাই বেটায় কইছিল বুড়া বুড়ি মইরা গেলে যাইব যন্ত্রণা তারা আব মইলা না কোন বড় শায়খারে লইয়া হইছ দিওয়ানা বুড়া বুড়ি মইরা গেলে যাইব যন্ত্রণা তারা আব মইলা না কোন বড় শায়খারে লইয়া হইছ দিওয়ানা কওনা নাউযুবিল্লাহ আমার বায়াইন আমার বুজুর্গ হল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার মওতের সময় আইল রে ভাই রূহটা বাইর হয় না আল্লাহ রাব্বুল আলামিন সরকাত লাগাইয়া থই দিল হযরত আলকামার পরিবার দৌড়াইয়া নবীর খেদমতের মধ্যে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হাবিব আমার স্বামীদের মুখে দিয়া কলিমা জারি হয় না রূহটা বাইর হয় না আল্লাহর নবী দিয়ে ডাক দিয়া কইলা রে বিলাল জলদি করে যাও আমার আলকামার দারো গিয়া কলিমার তলকিনটা তুমি দাও সাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গিয়া আলকামার দারো কলিমার তলকিন দেওয়া শুরু করলা আলকামার মুখে দিয়া কলিমা জারি হয় না আল্লাহর রাসূলের খেদমতের মধ্যে হাজির হইয়া ইয়া রাসূলুল্লাহ আপনার আলকামার মুখে দিয়া কলিমা জারি হয় না আল্লাহর রাসূলের ডাক দেখুন বিলাল ওই বাড়ির মধ্যে খেওরে দেখতে পাইলানি হযরত আলকামা আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখুন ও ইয়া রাসূলুল্লাহ ওই বাড়ির মধ্যে একজন মুরব্বি বেটি মানুষ দেখতে পাইলাম আল্লাহর রাসূলে ফরমান ও বিলাল জলদি করে যাও সেই বেটিরে গিয়া কই তাই নাই তা যদি তাই নাই তা পারই না তাহলে আমি নবীজি তার খেদমতের মধ্যে গিয়া হাজির হই যাইতাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গেলা গিয়া কইলা ও বেটি নবীজি কইছেন তুমি যাইতা যদি যাইতা পারো না তা হইলে নবীজি তোমার খেদমত আইতা আল্লাহর বন্দে কইলা আমি নবীজিরে কষ্ট দিতাম না আস্তে আস্তে আটি আটি নবীজির খেদমতের মধ্যে গিয়া হাজির হই গেলা আর গিয়া কইলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রাসূলুল্লাহ আল্লাহর নবী দিয়ে ডাক দিয়ে কইল আলকামার মা তোমার আলকামার চলন ফিরন কিনা আসলো হযরত আলকামার মা ডাক দিয়ে কইল ইয়া রাসূলুল্লাহ আমার আলকামার আপনার তাহাজ্জুদের নামাজ ছাড়েন না পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়েন না তাসবিহ তাহলিল ছাড়েন না আল্লাহর নবী দিয়ে ডাক দিয়ে কইল আলকামার মা তোমার এই কথা কইয়ার না ও কথাটা কইয়ার তোমার লগে তোমার আলকামার কোন ব্যবহার আসলো ও সময় আলকামার মা তার চকুর পানি ছাড়ুন কান্দি কান্দি কইয়া রাসূলুল্লাহ আপনি আমার আলকামার কথা আর আমার জিগার করেন না জানি আলকামার কথা কইতে সময় কলিজার দাগ দেখাই জলের আল্লাহর নবী যে ডাক দেখুন আলকামার মা তুমি তোমার আলকামার মাফ করিয়া দিলাও আলকামার মা ডাক দেখুন ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামারে মাফ করিতাম না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখুন বিলাল যাও লাকড়ি জমাও আপনার আলকামার দুনিয়ার জমিনও জ্বালাই লাইতাম ও সময় এখানে আপনার আলকামার মায় গুনিয়া কইল ও মাওয়া রাসূলুল্লাহ আমার সামনে আমার জাদুঘরে কিলা জ্বালাইবা মার দিল নরম থাকে না দড় থাকে নরম থাকে মার সামনে যখন এই কথাটা কইলা তাই কইনি ইয়া রাসূলুল্লাহ আমার সামনে আমার জাদুরে কিলা জ্বালাইবা ও সময় আলকামার মার নবী যে ডাক দেয়া কইলে ও আলকামার মা তোমার আলকামা মারা যাওয়ার লগে লগে আমার মাওলা দুনিয়ার আগুন থেকে 70 গুণ বাড়াই আগুন হইল জাহান্নামের আগুন ওই আগুনের মধ্যে তোমার আলকামারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলেরে ফেলাই দিবা তখন তোমার কলিজায় বরদাশত হইবনি আলকামার মা ডাক দেয়া কইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ ও সময় এখানে সোনার নবী যে ডাক দিয়ে কইল বিলাল যাও সাই আমার আলকামার মুখে দিয়ে কলিমা জারি হইলনি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন দৌড় মারলা ওই বিলালে ফরমান আমি রাস্তা থাকতে আলকামার কলিমার আওয়াজ পাইলাম সুবহানাল্লাহ আমার মূল কথা করার উদ্দেশ্য হইল মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে মার মন কষ্ট দিও না বাবার মন কষ্ট দিও না যে মা 10 মাস 10 দিন তোমার গর্ভ ধারণ করলা রে ভাই মা গর্ভের মধ্যে লোয়ার পরে যখন মা আপনার খাবার মধ্যে বইলা ও সময় কেন তুমি মার কলিজার মধ্যে লাত মারলাই মা মুখ বাদ দিতা ও সময় যে বেদনায় ধরলো মায়া হাত উঠাইয়া গরর কোনার মধ্যে গিয়া বইলা রে ভাই আবার ফিরিয়া সেই গরর কোনার থেকে আইয়া যখন আবার খানিতে বইলা আবার তুমি কলিজার মধ্যে লাতটা মারলাই ওইভাবে মা 10 মাস 10 দিন তোমার গর্ভের ধারণ করলা রে ভাই আবার সেই মা 10 মাস 10 দিন পরে যেই দিন তোমার দুনিয়ার জমিন প্রসব করলা মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়লা রক্ত নদী নালা বইয়া গেল রে ভাই ও সময় এখানে আপনার মার রক্ত নদী নালা ভাসিয়া যায় যখন জাদুরে আনিয়া মার কুলো দিলা মা ডাক দিয়া কয় মা 2 গালে 2 সুমা দিয়া কয় রে বাবা আমার সারা গোসল হয়ে গেছে না সুবহানাল্লাহ আই সেই মার মুখ বাই সাইয়া সাইয়া জাওলাদে আপনার বড় বড় কথা কয় আসেনি না নাই যে বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে মাথার গাম পাউন তোলার মধ্যে দিয়া সারা দিন রুজি রোজগার করিয়া বিকাল বেলা বাড়ি যাওয়ার পরে ছোট আওলাদে যখন আব্বা কইয়া ডাক দে ও সময় কেন বাপে আঞ্জা করি দুনিয়া গেল সুমা দিয়া কয় রে বাবা সারা দিন করে দুঃখ আমার উসলই গেছে রে বাবা ও আল্লাহর বান্দা কিলা কারণ তোমার মার মুখ বাসাইয়া বাবার মুখ বাসাইয়া তুমি বড় বড় কথা কও রে ভাই যদি মা বাপ তোমার দুশ্মন থাকতা তাহলে ছোট অবস্থায় তোমার গলার টিপা মারি লাইতে পারলা না রে ভাই আজ 10 মাস 10 দিন তোমার দুনিয়ার জমিন ডাকিয়া 10 মাস 10 দিন ডাকিয়া এরপরে দুনিয়ার জমিন প্রসব করাইলা মাঘ মাইয়া শীতর দিনে মতিয়া বিছনা পুরানির পরে মা ইটা মারি না ফেলাইয়া সারা রাত মুতর বিছনাতে হুতিয়া আর ফিটি রেখা পড়ে জাদুর উপরে দিয়া আপনার চকুর টল টলাইয়া চকুর পানি ফেলাইয়া কইলা রে জাদু তোমার ঠান্ডা লাগে রে নি সারা রাত মা মুতর বিছনাতে ঘুমাইয়া তোমার আরামর বিছনাতে ঘুম লাগাইয়া তোমার বড় ভাও বানানি লইলা আই তিন কথার সাথী ভাইয়া আমরা মা বাপ ভুলিয়া গেলাম রে ভাই এই দুনিয়ার জমিনের
মধ্যে সবথেকে বড় পীর সাহেব হইলা যত বড় আলী আল্লাহ ওই জায়গা তান তো আল্লাহর কাছে কবুল হইতো পারে না হইতো পারে। ও মুসলমান, আপনার উলামায়ে কেরাম হলো দোয়া আল্লাহর কাছে কবুল হইতো পারে না হইতো পারে, কিন্তু মা বাবা যদি দোয়া করেন সেই দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কও না সুবহানাল্লাহ। একবারে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ও মুসলমান, পেপার পত্রিকা পড়িলে দেখা যায় কত ভাইয়া আপনার মা পর্যন্ত কাতল করিলাই, বাপরে আপনার কাতল করিলাই। নাউযুবিল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে মার দোয়া বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায় রে ভাই। যেভাবে মার বদ্ধ মার বাবার দোয়া আল্লাহর কাছে কবুল হয়, ওইভাবে বদ্ধ আল্লাহর কাছে কবুল হয়ে যায় রে ভাই। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার দোয়া লনেওয়ালা জমিদানে বনি যাও। হযরতে বাজর বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, বাইরে আপনার হযরতে বাজর বুস্তামি যখন 8 বছর বয়স, মা আর 12টার সময় ডাক দেখুন, বাবা রে তুমি আমারে এক গ্লাস পানি নিয়ে খাওয়াও চাই। হযরতে বাজর বুস্তামি দৌড় মারুন ঘরের ভিতরে গিয়া পানি পাইনা, দৌড় মারুন নদীর মধ্যে। নদীর থেকে পানি লইয়া ইয়া দেখলাম মা ঘুমাই গেছেন, মনের মধ্যে আইলো এখন যদি মারে চালাই তাহলে মার কষ্ট হইব। আল্লাহর বান্দা এই সময় কেন আপনার মনের মধ্যে আইলো যদি পানির গ্লাস তুইয়া ঘুমাই যাই তাহলে হয়তো আমার মা কোন সময় হজা গইবা, আমি বায়দিতে পানি দিতে পারতাম না। ও সময় পানির গ্লাস লইয়া মার দ্বারো খাড়া অবস্থায় রইলা। মার ফজরের সময় ঘুম ছাড়ার পরে দেখুন বায়দি বুঝতামি পানির গ্লাস লইয়া দাঁড়ো খাড়া। ডাক দেয়া কইলে বাবা তুমি এই জায়গার মধ্যে কি তার লাগে পানির গ্লাস লইয়া খাড়া রে বাবা? বলে ও আম্মা জান আপনি কইলাই রাত 12টার সময় পানি খাইবার লাগে আমি ঘরের ভিতরে পানি পাইলাম না, নদীর থেকে পানি লইয়া আইয়া দেখি মা গো তুমি ঘুমাই গেছো, চালাইলাম না আপনার কষ্ট হইব। আর তইয়া ঘুমাইলাম না, হয়তো আপনার কোন সময় ঘুম ছাড়িব আমি বাইরে পানি দিতে পারতাম না। ও সময় এখানে বাইরে মা ডান দিয়া বুকুর মধ্যে যাইয়া কইন গো দয়াল আমার বাইজিদ রে এই জবানার ওলি আল্লাহ তুমি বানাইয়া দে। মার দোয়া আল্লাহর কাছে কবুল হইল, মায়ের বুঝতামি সেই জবানার বড় ধরনের ওলি বনি গেলা। কওরা সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ ফরমানে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার ইহসান করো, মায়া করো, মহব্বত করো রে ভাই। মা বাবার মুখ তুলিয়া যদি আপেল সুলাইয়া আঙ্গুর সুলাইয়া আপনার বালা বালা ফল ফ্রুট নিয়ে আমরা ফির সাবর বাড়ির গাইড বান্দি দেই, কিন্তু মা বাবার লাগিয়া আপনার কি হয় কোনো আল্লাহর বান্দায় আপেল আঙ্গুর আনে না রে ভাই। ও শ্বশুর শাশুড়ির লাগিয়া মিষ্টি লইয়া যায়, আপেল আঙ্গুর লইয়া যায়, কিন্তু মা বাবার সম্মুখে আপনার আপেল আঙ্গুর লইয়া যায় না। কিন্তু আল্লাহর নবী দিয়ে ফরমাইন তুমি আপেল আঙ্গুর সুলাইয়া নিয়ে তোমার মার মুখ তুলিয়া দাও, বাবার মুখ তুলিয়া দেও। আর তোমার মা তোমার বাবা যদি তোমার মুখ বাঁচাইয়া একবার মুস্কুরিয়া নিয়ে দিলেন, আল্লাহর নবী দিয়ে ফরমান এক মকবুল হজর সাহাব তোমার তার নাম আমলের মধ্যে দেওয়া হইব। কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাপরে আদর করো, যত্ন করো রে ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষে তার মা বাপরে মুরব্বী অবস্থায় পাইল আর জান্নাত কিন্তু পারল না, আল্লাহ খান কম্বক দুনিয়ার জমিনের মধ্যে নাই। এর কারণে মা বাপরে এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি জানে আদর করনেওয়ালা, যত্ন করনেওয়ালা বনি যাও, মা বাবার মন খুশ করনেওয়ালা বনি যাও। মার দোয়া বাবার দোয়া
নেওয়ালা বনে যাও। মার দোয়া লইবা, বাবার দোয়া লইবা, দুনিয়ার জমিন তুমি জানে কামিয়াব, আখিরাতের জমিন জান্নাতের মালিক বনে যাইবা। কোন সুবহানাল্লাহ। 10টা বাজে গেছে হুজুর। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কইল, গো দয়াল, জান্নাতের মধ্যে আমার রফিক, আমার বন্ধু হইবরে দয়াল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কইলে, মূসা তোমার বন্ধু, তোমার রফিক, আপনার জান্নাতের মধ্যে খোসাই এক বেটা, মাংস বেচনেওয়ালা এক বেটা তোমার বন্ধু বনি যাইব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইল, আল্লাহ, এই বেটা জান্নাতের মধ্যে আমার বন্ধু, আমার রফিক বন্ধু দুনিয়া কি আমল করে আমি একটা বারে দেখি লাইতাম। আমার আল্লাহ ডাক দিয়া করে, অমুক বাজারের মধ্যে যাও, গিয়া দেখবা আল্লাহর বান্দায় মাংস বেচের। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারের মধ্যে গেলা, ওই জায়গার মধ্যে গিয়া দেখলা আল্লাহর বান্দায় মাংস বেচিতেরা বারান্দার মধ্যে বসা থাকলা। বসা যখন আপনার মাংস বেচা যখন শেষ হইল, আল্লাহর বান্দায় এক টুকরা মাংস বেগর মধ্যে হারাইয়া যখন রওনা দিলাইতা, ওই সময় মূসা ডাক দিয়া কইলে, ভাই, আমি একজনে আপনার মুসাফির মানুষ, যদি তোমার বাড়িতে আমার মেহমান হিসেবে গ্রহণ করতাই। কসাই বেটা ডাক দিয়ে কয়, ঠিক আছে হুজুর, আমার লগে চলো গোয়া। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওই আপনার সেই বেটার বাড়ির মধ্যে যখন লইয়া গেলা, আল্লাহর বান্দায় মাংসর টুকরা আপনার বাইরে করিয়া মাংস বানাইলা, রুটি বানাইলা, আপনার ছোট ছোট করিয়া আপনার টুকরা টুকরা করিয়া মাংস পাকানি যখন শেষ হইল, আল্লাহর বান্দায় একটা প্যাকেটিং থাকিয়া সুন্দর একটা বিছনার থাকি মুরব্বী একজন বেটি মানুষ বাইরে করলা। আর বাইরে করিয়া সেই মাংসর টুকরারে টিফি টিফি ফাক্কির বাচ্চা ফাক্কিয়ে দিলা, ফাক্কির বাচ্চারে মুখ তুলিয়া খাবায়। আল্লাহর বান্দায় ওলা টুকরা টুকরা করিয়া সুন্দর করিয়া মাই মুরব্বী বেটিরে খাবাইলা। খাওয়ানির পরে আবার প্যাকেটিং করিয়া আবার নিয়া ফিরিয়া বিছনার মধ্যে সুন্দর করে উঠাইয়া তৈলা। ওই সময় দেখলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুরব্বী বেটিয়ে দোয়া কতরা, কি দোয়া কতরা, সেই দোয়াটার জবাব আপনার সেই দোয়ার আওয়াজ তাই পাইলা না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দেয়া করে, বাইরে যে মুরব্বী বেটিরে তুমি খাবাইলা, সেই মুরব্বীটির বেটি তোমার কিতা? বলে সেই মুরব্বী ওই বেটি হইলা আমার মা। বলে তাই কিতা দোয়া করলাম? বলে আমার মা দোয়া করেছিল, আল্লাহ, আমার ছেলে গোতারে খালি মুসার রফিক বানাইয়া, মুসার বন্ধু বানাইয়া জন্নত জায়গা খান দিলাইও। এই দোয়া আমার মা করেছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়ে কইলে, বেটা, তোমার মার দোয়া আমার আল্লাহ কবুল করে লাইছে, আমার মাওলায় জানাইয়া দিয়েছে আমি মূসা আমার বন্ধু, তুমি জান্নাতের মধ্যে আমার বন্ধু হইতে। কোন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পিদর কুন ইখতিয়ার, তাশওয়াজ মালে দৌলত বখতিয়ার। খেদমতে মা দর পিদর কুন সুবহে শাম, তাকে বাসি হর দু আলম কে নাম। খেদমতে মা দর পিদর কুন সুবহে শাম, তাকে বাসি হর দু আলম কে নাম। ও মুসলমান, মা বাপরে রাজি করিয়া দুনিয়ার জমিনে ইবাদত বندگی করবাই, আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক বনবাই। আমার আল্লাহ তোমার জান্নাতের মালিক বানাইয়া দিব। আর যদি মা বাপর দোয়া লইতে পারো, দুনিয়ার জমিনে অটল সম্পত্তির মালিক তুমি জানে বনবাই। মা বাবার বদদোয়া লো দুনিয়ার জমিনে বেইজ্জত বেগরমত বনবাই, আখিরাতের জমিনে জাহান্নামের মালিক বনি যাইবে রে ভাই। বুড়া লাগেনি আপনারা? 10 মিনিট আছে, 10 মিনিটের ভিতরে মাস শেষ। একবার জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও
মুসলমান, এক আল্লাহর বান্দায় বাইরে আপনার মারে বড় যত্ন করতা আদর করতা রে ভাই। ওই আল্লাহর বান্দার মনের মধ্যে আইলো হজর মধ্যে যাইতাম, আর ডাক দেখো আম্মা জান আমি হজ যাইতাম। বলে এই বছর তুমি হজ যাইও না বাবা, যদি তুমি হজ থাকো আর আমি মার মৌত হয়ে যায়, তুমি জাদুমণির মুখ গান আমি দেখতাম না রে বাবা। 2 নম্বর বছর আমার পরে কইলাম মা গো আমি হজ যাইতাম। বলে বাবার এই বছর তুমি হজ যাইও না, এই বছর যদি হজ যাও তাহলে তুমি জাদুমণি হজ থাকবা, আমি মার মৌত হয়ে যাইব, তুমি জাদুমণির মুখ গান আমি দেখতাম না। 3 নম্বর বছর যখন আইলো আমার পরে কইলাম মা গো আমি হজ যাইতাম। মা কইলা বাবা এই বছর তুমি হজ যাইও না, যদি যাও তাহলে তুমি হজ থাকবা, আমার মৌত হয়ে যাইতে পারে, তুমি জাদুমণির মুখ গান আমি দেখতাম না। ওই সময় আল্লাহর বান্দা ডাক দিয়া কইলা মা গো তোমার মৌত হইতো না আর আমার হজ যাওয়া হইতো না। কও না নাউজুবিল্লাহ, জোরে কও নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দায় বাইরে গাইড বুঝকা টুইট করিয়া হজর দিকে রওনা দিলা। যখন আটিয়া তখন কোনো জমানার যাওয়া আসলো রে ভাই। আটিয়া যাইতে 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 এক জায়গার মধ্যে আপনার রাইট হইছে। আল্লাহর বান্দার মনে হইল সব থেকে বালা জায়গা হইল মসজিদ, মসজিদে গিয়ে রেস্ট লইলাই। বারান্দার মধ্যে সামান রাখিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া যখন নামাজের মধ্যে খাড়া হয়ে গেলা, ওই সময় এখানে বাড়ির দ্বারা মসজিদের দ্বারা এক বাড়ির মধ্যে সুর হামাই গেছে। সুরে মাল আসবাব লইয়া যখন বাহির হইছে, বাড়ির মালিকের টেরে ভাইয়া খুদাইয়া বাইর হইছে। যখন দেখছে সুরে বাঁচিবার পথ নাই, মসজিদের বারান্দার মধ্যে সামান রাখিয়া জানালা ভাই ফাল দিয়া বার হইয়া গেছে গিয়া। মানুষে দেখলাম আপনার বারান্দার মধ্যে সামান রাখা, ভিতরে একজন মানুষ দেখা যায়। আল্লাহর বান্দারে দরিয়া আপনার কিছু মাইর ধরে করলা, বাদশার খেদমতের মধ্যে নিয়ে হাজির করলা। ওই সময় বাদশায় জানাইয়া দেয় চুরি করার কারণে তার 2টা হাত কাটা হয়ে যাও, মসজিদ হামারির কারণে তার 2টা পাও কাটা হয়ে যাও, আর মসজিদ হামাইয়া নমাজ লাগার কারণে তার 2টা চোখ খোলা হয়ে যাও। ওই সময় 2টা হাত কাটা হইল, 2টা পাও কাটা হইল, 2টা চোখ খোলা হইল রে ভাই। ওই সময় এখানে আল্লাহর বান্দারে দাঁড়াইয়া দিলে বাদশাহ বলে একটা কাজ করো, ডুল্লির উপরে তুলো আর ডুল মারি মারি জানাইয়া দেও বাজারের গল্লিয়ে গল্লিয়ে, যে মানুষে চুরি করবো তার হাত কাটা হইব, যে মানুষ মসজিদ হামাইব পাও কাটা হইব, নামাজও লাগবো, চোখ খোলা হইব। ওই সময় আল্লাহর বান্দারে ডুল মারি মারিয়ে যখন বাজারের গল্লিয়ে গল্লিয়ে জানানি শুরু করলা, আল্লাহর বান্দা ডাক দেখো ভাই নকল রে, এই কথা কইও না, ও কথা কেন কও, যারা মা বাবার কথা না মানিয়া আপনারা ওই বালা খামে যাও বাদ খামে যাও, তারে আল্লাহ ওইভাবে পাও কাটাইবা, হাত কাটাইবা, চোখ কুলানি লইবা। কও না নাউজুবিল্লাহ। এর কারণে আমার ভাই নকল, আমার বুজুর্গ হলে যেখানে যাও, যেদিকে যাও তোমার মা বাবারে কইয়া যাইও রে ভাই। মার দারো গিয়া কইও আসসালামু আলাইকুম, মা গো আমি অমুক জায়গার মধ্যে যাই, আর বাবা আমি অমুক জায়গার মধ্যে যাই, আর যদি তোমার মা তোমার বাবা যদি আল্লাহর হাওলা ফি আমানিল্লাহ কইয়া বার করিয়া দেন, আল্লাহর বান্দা যত জুড়ে যাও, যত দূরে যাও, কইরা আল্লাহর বান্দার কোনো বিপদ আপদে পাইতো না। কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই নখন, আমার বুজুর্গ হল মা বাবার কাছ থেকে বিদায় লইয়া যেদিকে যাইমু বার হইয়া যাইমু, সবাই কই ইনশাআল্লাহ। আইজ ওয়াজুনিয়া মা বাবার ফাঁদ ধরিয়া গিয়া মাফ চাইমার কইব আম্মা জান ও আব্বা জান, আমি যত ভুল করেছি আমারে তুমি মাফ করিয়া দেও। মার ফাঁদ ধরিয়া বাবার ফাঁদ ধরিয়া যখন ছেলে ওলা দেখিয়া মার ফাঁদ ধরে বাবার ফাঁদ ধরি লাইব, জানিয়া রাখিও মুসলমান মায় চকুর পানি ছাড়িবা, বাবা চকুর পানি ছাড়িবা, আর মাথা তাতাইয়া কইবা আল্লাহ আমারে গিয়ে বুঝছে না, আল্লাহ উত্তরে তুমি মৌলায় মাফ করিয়া দিলাও। ওই সময় কেন তোমার জীবনের যা গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিলাইব। কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই নখন, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান ভাই নখন, আইজ থেকে মা বাবার ফাঁদ ধরিয়া মাফ চাইব, সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। এখন মনে মনে করায় হলো হুজুর আমার মা দুনিয়ার জমিনও নাই, আমার বাবা দুনিয়ার জমিনও নাই, এখন আমি আমার মারে কষ্ট দিছি, বাবারে কষ্ট দিছি, এখন আমি কিতা করতাম হুজুর? ও আল্লাহর বান্দা, যদি তোমার মারে রাজি করতে হয়, খুশি করতে হয়, তাহলে তোমার মা বাবার কবরের মধ্যে যাও, মা বাবার কবরের পারো ভাইয়া 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়িয়া দিও। আল্লাহর নবী দিয়ে ফরমানি 3 ওহুদ পাড়ার পরিমাণ সওয়াব আল্লাহ তোমার মা বাবার কবরে পৌঁছাইয়া দিবা। কও না সুবহানাল্লাহ। আবার যখন আল্লাহর বান্দা দোয়া তুলিয়া পড়িব, রাব্বি
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ, আল্লাহর কাছে যখন আল্লাহর বন্দায় তুলিয়া কয়, ও আল্লাহ, আমার মা বাপে আমার যেভাবে ফালিসলা ফুসিসলা রে দয়াল, ওইভাবে আমার মা বাবারে তুমি মায়া করিলাও। আওলাদে হাত তুলিয়া চকুর পানি যখন জানিয়া এই দোয়াটা করিলাই, আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করিয়া দিলে। কওনা সুবহানাল্লাহ। এর কারণে মা বাবার কবরের আযাব যখন মাফ হইব, মা বাবা তোমার উপরে রাজি খুশি হইবারে ভাই। এই মা বাবা রাজি খুশি হওয়ার কারণে কবরত থেকে তোমার লাগি দোয়া করবা। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই নখন, আমার বুজুর্গ হল, আজ দুনিয়ার জমিনের মধ্যে আমরা বউচর মা নাই, বউচর বাজান নাই। কবরস্থান থেকে আমরা আত্মা চাইত্রার কইত্রা আল্লাহর নবী দিয়ে ফরমান আল মাইত কাল গরিব। আপনার মইত যারা মারা যায়, ডুবন্ত মানুষ যারা, এখানে কোনো সারা থাকে না, কোনো মানুষ যদি সাহায্য করে বড়র পোষ হয়, ওইভাবে আপনার মানুষ খবর যাওয়ার পরে কোনো সারা থাকে না রে ভাই। আবলের দরজা বন্ধ হয়ে যায় যখন আওলাদর লাগে বাড়ি ঘর বানাইয়া তুইয়া গেলা, জমিন জায়গা তুইয়া গেলা, ওই মা বাবা কবরস্থান থেকে আপনারা আমার হাত পায়ে চাইতেরা আওলাদে যখন মসজিদে সদকা দিয়া দোয়া করায়, বেহেশতিনুর খাঞ্চা লইয়া গিয়া ফরিস্তা হল দৌড়াইয়া গিয়া জয়েন। ও সময় ফরিস্তার দলটে আপনার মা বাবা জিজ্ঞাসা করেন, তা খেয়ে দিছে বলে তোমার অমুক ছেলে অমুক মেয়ে তোমার লাগি ফাটাইছে। ও সময় কলাকদল কবরস্থানের ডাক দিয়া করে, আমার ভুয়া দুনিয়ার জমিনে তৈয়া ইসলাম, আমার মেয়ে দুনিয়ার জমিনে তৈয়া ইসলাম, এর কারণে আমার লাগে দোয়া করাইছে, আমি বেহেশতিনুর খাঞ্চা পাইছি। দারর কবরস্থানের আফসোস করার করে, হায় রে হায়, দুনিয়াতে আমার ছেলে তুই আইলাম, আমার মেয়ে তুই আইলাম, বাড়ি তুই আইলাম, ঘর তুই আইলাম, জায়গা তুই আইলাম, জমিন যা সব কিছু তুই আইলাম, আইজ আমার লাগি আমার ছেলে দোয়া করাইল না। ইম আমার লাগি দোয়া করাইতাম নি আমরা?